তো প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগ মামলায় কেন্দ্র করে আমরা দেখেছি যে আজকে শুনানি হওয়ার কথা ছিল, তো সেখান থেকে কি আপডেট আসছে আমরা জানবো। এবং বিচারপতি আজকে যেটা বলেছেন সেই নিয়ে কি গ্রহণযোগ্যতা রয়েছে এবং বিচারপতি কি বলেছেন, মামলার কি আপডেট, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় কড়া বার্তা হাইকোর্টের। তো প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হলো। মামলাটি কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে তালিকাভুক্ত হয়েছিল এবং সিরিয়াল নম্বরে ছিল 15। শিক্ষকদের একাংশের আইনজীবীর বক্তব্য যেটা ছিল যে স্পাইরাল বাইন্ডিং এর তথ্য কি করে গ্রহণযোগ্যতা পেল, বোর্ড কিছু বাধা দেয়নি কেন। তো 2014 সালে টেটে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় এস বসু রায় সংক্রান্ত যে সংস্থা রয়েছে তার হাতে ওএমআর সিটের মূল্যায়নের দায়িত্ব ছিল। সমস্ত দুর্নীতি যে রয়েছে টেট সম্পর্কিত এবং 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কিন্তু নয়, এই ব্যাপারটা নিয়ে একটা মানে সমস্যা কিন্তু তৈরি হয়েছে। তো বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন যে দুটি তো সম্পর্কিত, এমন কথা কিন্তু বলা হয়েছে। তো আইনজীবী বলেন যে যা শূন্যপদ ছিল তার চেয়ে বেশি নিয়োগ কিন্তু হয়েছে, কিন্তু আমরা নিয়োগ যেটা রয়েছে নিয়োগ খারিজ করার পক্ষে নয়। তৎকালীন পর্ষদ সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়াতে, দুটোই কিন্তু আমরা দেখেছি যে দুর্নীতির জন্যই হয়েছে। তা আইন ছাড়াই ন্যায় বিচারের প্রশ্ন থাকছে একক বেঞ্চের নির্দেশে। সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল এটা কি করে বলা যায়, এমন প্রশ্ন কিন্তু করা হয়েছে। তো যাই হোক, বিচারপতি বলেন যে কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখবো না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব। তো আইনজীবীর বক্তব্য, আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতেই মডিফিকেশন করা হয়েছিল। তো এই নিয়ে যেটা জানা যাচ্ছে আবারও তারিখ দেওয়া হয়েছে, পরবর্তী শুনানি 7ই জুলাই কিন্তু হবে। তো উল্লেখ্য, আপনারা জানেন যে 2014 সালে টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল প্রায় 1,25,000 প্রার্থী। 2016 সালে তাদের মধ্যে 42,949 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সেই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে, কিন্তু ওই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ তুলে সেই সময় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই সময় আমরা দেখেছিলাম সেই মামলার ভিত্তিতে 2023 সালের 16ই মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি যিনি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারারা এরপরে সিঙ্গেল বেঞ্চের রায়ে অন্তর্বর্তী যে একটা স্থগিতাদেশ সেটা কিন্তু দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তারপর সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, যদিও শীর্ষ আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই এই মামলাটি কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুর্নীতিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন সওয়াল জবাব কিন্তু থেকেই যাচ্ছে এবং এটাকে কেন্দ্র করে আজকে একাধিক সওয়াল জবাবের প্রশ্নে আমরা দেখলাম যে আবারও মামলাটি কিন্তু পিছিয়ে গেল। আবারও শুনানির জন্য 7 তারিখ কিন্তু ডেট ধার্য করা হয়েছে। বিচারপতি বলেছেন কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখবো না, দুর্নীতি দেখলে পদক্ষেপ গ্রহণ করব। তো এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে 32,000-এর যে শিক্ষক নিয়োগের যে মামলা সেই মামলাটা কি তাহলে আবারও প্যানেল বাতিলের দিকেই কি এগোতে যাচ্ছে, সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। যেহেতু যেটা বলা হচ্ছে দুর্নীতি যদি হয়ে থাকে, আর অবশ্যই আপনারা জানেন যে একাধিক দুর্নীতি হয়েছে। ওএমআর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ওএমআর পুড়িয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু এসেছিল। তো আগামী দিনে এই সংক্রান্ত আপডেটগুলো আমরা জানতে পারবো আগামী 7ই জুলাই। তো অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেটা আপডেট রাখবো টাইম টু টাইম। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।